মজার একটা অঙ্কটা হলো, যদি তেলের দাম 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। অর্থাৎ এখানে তেলের দাম 25% বৃদ্ধি পাচ্ছে, তো 25% বৃদ্ধি দিতে তেলের দাম আমরা লিখতে পারি 25 টাকা বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে বৃদ্ধি পাইছে কত? আগে মনে করো ধরলাম 100 টাকা ছিল, এখন আরও 25 টাকা বৃদ্ধি পেলো, তাহলে বৃদ্ধি পেলে 100 যোগ 25 সমান বর্তমানে হলো 125 টাকা। সেক্ষেত্রে এবার 25% বৃদ্ধিতে তাহলে হলো কত? 125 টাকা। তাহলে আমাদের কমাতে হবে কত টাকা? আগের মতো থাকতে হলে বর্তমানে 125 টাকা, আগে ছিল 100 টাকা। যদি আগের মতো দাম ব্যয় একই রকম রাখতে হয়, অর্থাৎ ব্যয় বাবদ যদি একই রকম রাখতে হয়, তাহলে আমাদের আরও 25 টাকা কমাতে হবে। তাহলে 125 টাকায় তেলের দাম কমাতে হবে, ব্যয় বাবদ কমাতে হবে 25 টাকা। 1 টাকায় তেলের দাম কমাতে হবে আরও কম, সেক্ষেত্রে 125 নিচে যাবে, 100 উপরে আসবে। 100 টাকায় তেলের বাবদ আরও কমাতে হবে, সেক্ষেত্রে আরও বেশি হবে, 100 টাকা আরও বেশি, যেখানে 1 টাকায় তত 100 টাকায় আরও তত বেশি হবে। এবার তাহলে 100 টাকা উপরে গুণ হবে, 25 গুণ 100 আর নিচে 125, 25 একে 25, 5 25 125, 5 একে 5, 5 20 100 সমান 20 টাকা। অর্থাৎ তেলের ব্যবহার কমাতে হবে 20%।